আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, যারা বেনাপোল হয়ে কলকাতা যাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি বিশেষ কিছু তথ্য শেয়ার করা হবে। তো বন্ধুরা, যেটা বলবো, গেল কয়েকদিন আগে ফেসবুকে একটা ঘটনা দেখলাম। কোনো এক ব্যক্তি পোস্ট করেছে, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পরও ভারতীয় প্রান্তে ইমিগ্রেশন শেষে তিনি যখন বের হয়েছেন, তারপরে কিছু 4-5 জন মানুষ তাকে এসে ঘিরে ধরে এবং তাকে টাকা ভাঙানোর কথা বলা হয়। তো তিনি অনেকটা সোজা সরল মনে রাজিও হয়ে যান এবং পরবর্তীতে তাকে বলা হয় রেট দেওয়া হবে 76 কি 77 টাকা, এরকম রেট দেওয়া হবে বলা হয়। এবং পরবর্তীতে তাকে একটা চিপার মধ্যে একটা দোকানে নিয়ে গিয়ে তাকে ধরিয়ে দেওয়া হয় 68 টাকা। পরবর্তীতে তিনি যদি এটা যখন নিতে রাজি হচ্ছিল না, তখন তাকে বোঝানো হচ্ছিল যে এটা ভ্যাট ট্যাক্স বিভিন্ন এই সে হাবিজাবি। আসলে এরকম ঘটনার শিকার কিন্তু আমি নিজেও হয়েছি, শুধু তার কথা বলছি না, আমি নিজেও হয়েছি। তো তাকে এই কথা বলে পরবর্তীতে সে যখন নিতে রাজি না হয়, তখন তাকে বলে যে যান, আপনি কোনো টাকাই পাবেন না, আপনি চলে যান এখান থেকে। পরবর্তীতে সে যখন টাকা নিতে যায়, তখন তাকে আরও 2 টাকা করে কম, 66 টাকা করে দেওয়া হয়। তো এই ধরনের একটা ঘটনা তার সাথে ঘটেছে এবং তিনি যেটা লিখেছেন যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দেখে মনে হলো বেশ ক্ষমতাশালী লোক তারা, এবং তাদেরকে ভালো মানুষ বলে মনে হয়নি, এমন একটা মন্তব্য তিনি করেছেন। যদিও বা এটা আমার মন্তব্য নয়, তবে আমি আপনাদেরকে সবচেয়ে লেটেস্ট যে তথ্যটা শেয়ার করব। আমার এক ফ্রেন্ড, সে ভারতে গিয়েছে এবং যাওয়ার পরে আমাকে গতকালকে সে হোয়াটসঅ্যাপে ফোন করে বিস্তারিতটা জানালো। সেও এই ধরনের ট্র্যাপে পড়েছে। সেও আমাকে বলল যে ফ্রেন্ড, আমি যখন ইমিগ্রেশন শেষ করে গিয়েছি, তখন আমাকে এসে একজন বলল যে ভাই টাকা ভাঙাবেন, অনেক ভালো রেট পাবেন। তো সে মনে করছে ঠিক আছে, আপনি তাহলে বলেন কত রেট দিবেন। তো তাকে বলা হয়েছে যে আপনাকে 78 টাকা করে রেট দেওয়া হবে। তো এবার সে একটা গলির মধ্যে গেছে, যাওয়ার পরে তাকে রেট দেওয়া হয়েছে মাত্র 62 টাকা করে। আসলে সে কিন্তু শকড। বলেন কি, তার কাছে ছিল প্রায় ট্রিটমেন্টের জন্য যাচ্ছিল 1 লক্ষ টাকা মতো ছিল। এখন সে বলছে যে না, আমি এটা করব না। তখন বলছে যে না, না করলে আপনাকে টাকা দেওয়া হবে না, আপনি যান। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো কিন্তু সত্যি খুবই ভয়ঙ্কর। আমি আসলে এদের উদাহরণ কি দেব, আমি নিজেই সবচেয়ে বড় উদাহরণ। 2023 সালের সম্ভবত 6 জানুয়ারি আমি যখন বেনাপোল পার হয়ে পেট্রাপোলের ইমিগ্রেশন শেষ করে যখন বের হলাম, তখন আমাকে এসে কয়েকজন ধরলো, আমাকে জিজ্ঞেস করলো যে ভাই, আপনি টাকা খুচরা করবেন কিনা, অনেক ভালো রেট দেওয়া হবে। কত রেট দেওয়া হবে বললো? 75। ভিতরে একটা দোকানে যাওয়ার পরে আমাকে 70 টাকা করে ধরিয়ে দেওয়া হচ্ছে। আমি বললাম যে কেন ভাই, এটা কেন হচ্ছে? আপনি 75 বললেন। 5% ভ্যাট। ভ্যাট মানে তো ভ্যাটের কথা আপনি আগে বললেন না কেন? এরপর একটা বেশ ভালো হিচিং হয়। তারপরে পরবর্তীতে আমাকে বলে যে না, এটা নিলে নেন, না হলে আপনাকে এর চাইতে বেশি কিছু দেওয়া যাবে না, সম্ভব না, আমরা নিয়ম মেনে কাজ করি। এরপরে সে ফোর্স করতে থাকে আমাকে সিম নেওয়ার জন্য। আমি বললাম যে না, সিম নেব না। বলে কেন নেবেন না? টাকা দেওয়ার আগে বলছে সিমও একটা নিতে হবে। কত টাকা? বলে 1,500 টাকা সিমের দাম। আমি বললাম ভাই, আমি সিম নেব না, যা হয়েছে হয়েছে, আমি ঠকি যদি যা হয়েছে আমাকে টাকাটা দেন। পরে যখন দেখলাম যে একটা সিন ক্রিয়েট হচ্ছে, তখন সে বাধ্য হয়ে আমাকে মানে টাকাগুলো দিয়ে দিল। তো এই ঘটনাগুলো কিন্তু অ্যাভেলেবেল ঘটতেছে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের কোনো মিডিয়াতে সেভাবে এটা ফলো করে প্রচার হচ্ছে না। আমি আশ্চর্য হয়ে যাই এই ধরনের ঘটনাগুলো কিভাবে ঘটে। এবং সত্যি কথা বলতে এর জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের প্রশাসনকে আরও হার্ড হতে হবে, তা না হলে বাংলাদেশিরা কিন্তু আস্থা হারিয়ে ফেলবে। এবং বিশেষ করে যারা কলকাতার ব্যবসায়ী ভাইরা আছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখেন, তা না হলে কিন্তু বাংলাদেশিরা আস্থা হারাবে। আর যদি আস্থা হারায়, তাহলে কিন্তু ভিসা খোলা থাকলেও বাংলাদেশিরা যেতে ভয় পাবে, তখন হয়তো এই পথ এড়িয়ে অন্য পথে যাবে। তবে বাংলাদেশিদেরকে কেন্দ্র করে যে বড় একটা বিজনেস হয়, সেই বিজনেসটা কিন্তু বেনাপোল পেট্রাপোল বর্ডার দিয়ে একদম
বনগাঁ হয়ে শিয়ালদা কলকাতা পর্যন্ত চলে যায়। তো এই বিজনেস রুটটা কিন্তু ঠিক রাখতে অবশ্যই আমি বলবো বনগাঁর লোকজনকে এগিয়ে আসা উচিত। তা না হলে দক্ষিণ 24 পরগনার লোকজনকে এগিয়ে আসা উচিত। তা না হলে কিন্তু ভবিষ্যতে এটা আরও বড় ধরনের কোনো ক্রাইম থ্রিলার অপেক্ষা করতেছে বাংলাদেশিদের জন্য। এবং আপনারা যারা বাংলাদেশ থেকে ভারতে যাবেন তারা কখনোই মানে ইমিগ্রেশন শেষ হওয়ার পরপরই দেখবেন যে এক গাদা লোক দাঁড়িয়ে আছে আপনাকে নিয়ে যাবে। তারা আসেন ভাই ভিতরে আসেন, ভালো রেট দেওয়া হবে। আবার এমন কথাও বলবে আপনাকে, আরে এটা আপনাদের দেশ না, চিপাই নিয়ে গিয়ে কোনো সমস্যা হবে না, আপনাদের দেশের মতো কিছু হয় না। এই ধরনের কথাবার্তাগুলো আপনাকে কমন বলবে। তাই ভাই আপনি কারো কাছে যাবেন না। রাস্তার ধারে দেখবেন ওপেন কিছু জায়গা আছে, যেমন আপনি ইমিগ্রেশন থেকে বের হয়ে হাতের ডান দিকে পাবেন সৌদি আবাস কাউন্টার, বাম দিকে একটা দেখবেন একটা ছোট মার্কেট আছে, মার্কেটের নামটা ভুলে গেলাম। এখানে একদম প্রকাশ্যে যে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কত রেট দিবেন, হ্যাঁ ভ্যাট সহ না ভ্যাট ছাড়া, যা একদম নাটক পুরো ভেঙে নেবেন। তারপরে আপনি ওপেন টাকা বের করবেন, ওখান থেকে ওপেন টাকা নেবেন। তা না হলে কোনো চিপায় গিয়ে একাই গিয়ে এই কাজ করবেন না। এবং যদি আপনারা টিমবদ্ধ হয়ে যান তাহলে এই কাজটা একদম টিমবদ্ধ হয়েই করবেন, সবাই মিলে একসাথে। একজন যাবেন টাকা নিয়ে, বাকিরা সব বাইরে দাঁড়িয়ে থাকবেন, এই ঘটনা কখনোই ঘটতে দিবেন না। এবং যদি সম্ভব হয় আপনার মোবাইলের ভিডিও ক্যামেরাটা চালু করে একদম সমস্ত কিছু রেকর্ড করবেন। সে যখন আপনাকে অফার করবে, অফার করা থেকে শুরু করে একদম টাকা নেওয়া পর্যন্ত প্রয়োজনে লাইভে চলে যাবেন, মোবাইলে লাইভ করবেন। তাহলে এই ধরনের প্রতারকদের হাত থেকে বাঁচতে পারবেন। তা না হলে এই ধরনের খবরগুলো প্রায়শই আসতে থাকবে, যেটা কিনা আমাদের জন্য খুবই কষ্টকর। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি খুব কষ্ট পাই যখন এই ধরনের কন্টেন্ট নিয়ে কথা বলতে হয়। আসলে এই সমস্ত কমপ্লায়েন্স ইস্যু নিয়ে কথা বলাটা উচিত না, কিন্তু আমি আমার দর্শকদের জন্য সতর্কতামূলকভাবে কথাগুলো বলছি। দেখুন, সবাই খারাপ না, হাতে গোনা 2-1 খারাপ, আর যার কারণে কিন্তু অনেকেরই বদনাম হয়ে যায়। তাই আমি যদি সতর্ক থাকি, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছি, বেশিরভাগই যাচ্ছি চিকিৎসা করার জন্য, মোটা অঙ্কের টাকা নিয়ে যাচ্ছি। এই টাকাটা যদি কেউ মেরে দেয় বা কেউ অন্যায়ভাবে আদায় করে নেয়, এর থেকে কষ্টের কেউ থাকবে না। আর যাই বলেন না কেন ভাই, আপনি যদি একটা ক্ষতির মুখে পড়ে যান, আপনাকে কেউ ওখানে পোষায় দিবে না, কারণ ওটা আপনার দেশ না। আপনার জন্য তেমনভাবে কেউই এগিয়ে আসবে না, যে যতই মুখে বলুক না কেন। এগুলো তাত্ত্বিক কথা, এগুলো শুধু ভদ্রতার খাতিরে। আপনার জন্য কেউ এগিয়ে আসবে না, সুতরাং আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সো আপনারা যারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন, যদি বেনাপোল বর্ডার হয়ে যান, এই জায়গাটা একদম খুব সফটলি পার হবেন। গেদে হয়ে এরকম ঘটনা শোনা যায় না, বা আগরতলা, হিলি, এই সমস্ত জায়গায় এই ঘটনা শোনা যায় না। তবে দালালের পরিমাণ খুব বেশি হচ্ছে এই বেনাপোল পেট্রাপোল বর্ডারে। সো যারা বেনাপোল পেট্রাপোল বর্ডার হয়ে ভারত যাচ্ছেন তারা সাবধানে যাবেন, সতর্ক থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।